মোরা ঝঞ্ঝার মতো উদ্যম, মোরা ঝর্ণার মতো চঞ্চল। আজকে প্রাণের গোভাগাড়ে উঠছে শুধু চিল শকুনি। জাগো দুর্গা। অশুভ শক্তির দমনের জন্যই কিন্তু মা মহামায়ার আগমনী হয় মর্তে। দশ প্রহরণ ধারিণী। জীবন দুর্বিষহ হয়ে ওঠে মাঝে মাঝে, তার জন্য তো আমাদের সোচ্চার হতেই হবে, রুখে দাঁড়াতে হবে। লাথি মার ভাঙরে তালা, যত সব বন্দিশালায় আগুন জ্বালা আগুন। তুমি রবে নীরবে। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো দহন দানে। হে আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে। চারদিকেই গুন্ডা এবং বদমাইশের আখড়া দিয়ে, রে অগ্রদূত, চলতে কি তুই পারবি আপন প্রাণ বাঁচিয়ে? পারবি যেতে ভেদ করে এই বক্রপথের চক্রব্যূহ? উঠবি কে তুই পাষাণ ফুঁড়ে বনস্পতি মহিরুহ? আজকে প্রাণের গোভাগাড়ে উঠছে শুধু চিল শকুনি। এর মাঝে তুই আলোক শিশু কোন অভিযান করবি শুনি? ছুটছে পাথর ছিটায় কাদা কদর্যের এই হরি খেলায়, শুভ্র মুখে মাখিয়ে কালি ভোজপুরীদের হট্ট মেলায়। বাঁচাতে তাই আসছে কি রে নতুন যুগের মানুষ কেহ? ধুলায় মলিন রিক্তা ভরণ, সিক্ত আঁখি রক্ত দেহ। অসাধারণ মা, সত্যি অসাধারণ। তুমি তো পথের দিশা দেখাতে দেখাতে ইমোশনাল হয়ে পড়লে। একদমই তাই। কবি নজরুলের পথের দিশা কবিতাটির কয়েকটি লাইন আমি পড়লাম, যেটা এই সময়ের ভীষণ উপযোগী এবং মিনিংফুল তো বটেই। আমরা সত্যি কি কোনো পথের দিশা পাবো? নিশ্চয়ই পাবো। সেই আশা এবং ভরসাতেই তো আবারও চলে এসেছি আমি, তুলি, নতুন দিনে নতুন ব্লগ নিয়ে ফ্রম জিরো স্টাইল। দেবী পক্ষের সূচনা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। ঈশ্বর যেমন শুভ শক্তি সৃষ্টি করেছেন, তেমনি অশুভ শক্তির দমনের জন্যই কিন্তু মা মহামায়ার আগমনী হয় মর্তে। জাগো তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারিণী। অভয়া শক্তি বল প্রদায়িনী, তুমি জাগো, জাগো তুমি জাগো। চারিদিকে এখন যা অরাজকতা চলছে এবং একটা দুঃসময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, তাই নিয়েই আজকের আমাদের এই প্রতিবেদন এবং প্রতীকী হিসেবেই আজকে আমার এই কালো পোশাক। তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে নীরব নিভৃত পূর্ণিমা নিশীথিনী সম। তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে।
রবি ঠাকুরের এই গানের দুটো লাইন আমি পড়লাম, কারণ ঈশ্বরের প্রতি তো আমাদের ভালোবাসা বা প্রেম থেকে যায় মনে সবসময়ই, তেমনি কিছু অসাধারণ ব্যক্তিত্ব বা কৃতি মানুষ বা মনীষীগণ আছেন, তাদের প্রতিও কিন্তু ভালোবাসা বা শ্রদ্ধা আমাদের সবসময় বেঁচে থাকে, তারা পৃথিবীতে না থাকলেও। আবার তেমনি কিছু অসহায় মানুষ যাদের কোনো দুঃসংবাদের ঘটনা শুনি কিংবা সামাজিক কোনো ব্যভিচারের কারণে যাদের অসময়ে প্রাণ দিতে হয়, তাদের জন্য তো আমাদের একটা সমবেদনা বা কষ্ট নীরবে কিন্তু মনে থেকে যায়। মানুষের সুখে আনন্দ পাওয়া আর দুঃখে সমব্যথী হওয়া এগুলো কিন্তু খুবই প্রয়োজন। একদম। দেখো, জীবন তো থেমে থাকে না, বাঁচতে গেলে মানুষের সুখ দুঃখ আনন্দ বেদনা সবকিছু নিয়েই বেঁচে থাকতে হয়। এর মধ্যেও আমাদের আশেপাশে যে হিংসাত্মক বা নারকীয় কাণ্ডগুলো ঘটছে, যেটার জন্য আমাদের জীবন দুর্বিষহ হয়ে ওঠে মাঝে মাঝে, তার জন্য তো আমাদের সোচ্চার হতেই হবে, রুখে দাঁড়াতে হবে। একদমই তাই। এবার তোমরা দেখে নাও আমাদের প্রতিবাদের ভাষার প্রকাশ কবি নজরুল ইসলামের একটি কালজয়ী লেখার মাধ্যমে। তাহলে শুরু করো। একদম। কারা রইল হো কপাট, কারা রইল হো কপাট, ভেঙে ফেল করলে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি। কারা রইল হো কপাট, ভেঙে ফেল করলে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি। ওরে ও তরু নিশান, বাজা তোর প্রলয় বিশান, ধ্বংস নিশান উড়ুক প্রাচীর প্রাচীর ভেদি। ওরে ও তরু নিশান, বাজা তোর প্রলয় বিশান, ধ্বংস নিশান উড়ুক প্রাচীর প্রাচীর ভেদি। কারা রইল হো কপাট, ভেঙে ফেল করলে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি। গাজনের বাজনা বাজা, কে মালিক কে সে রাজা, গাজনের বাজনা বাজা, কে মালিক কে সে রাজা। কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্য কেড়ে, হা হা পায় যে হাসি, হা হা পায় যে হাসি, ভগবান পড়বে ফাঁসি, সর্বনাশী শিখায় হীন তথ্য কেড়ে। কারা রইল হো কপাট, কারা রইল হো কপাট, নাচে ওই কাল বৈশাখী কাটাবি কাল বসে কি, নাচে ওই কাল বৈশাখী কাটাবি কাল বসে কি। ধীরে দেখি ভীমকারার ওই ভিত্তি নারী, লাথি মার ভাঙরে তালা, লাথি মার ভাঙরে তালা, যত সব বন্দিশালায় আগুন জ্বালা, আগুন জ্বালা ফেলু পারি। কারা রইল হো কপাট, ভেঙে ফেল করলে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি। বাহ, খুব ভালো, দারুণ নাচলে। থ্যাংক ইউ। আর এই অসাধারণ গান শুনে তো গায়ে কাটা দিয়ে ওঠে। একদম কালজয়ী ইতিহাস এই গানটা, একদম। হ্যাঁ, সত্যি তাই। আর আজকে এই প্রতিবাদে কিন্তু আমার আর মায়ের সঙ্গে কণ্ঠ মিলিয়েছে আমার বাবা। তো বাবার জন্য একটা হাততালি। কোরাসে। আমার বাবাও কিন্তু ভীষণ ভালো গান জানে, তবে এই প্রথমবার জিরো স্টাইলে তোমরা আমার বাবার কণ্ঠের গান শুনলে, অবশ্য কোরাসে, তবে সোলো গানও শুনবে খুব তাড়াতাড়ি। তো এই ছিল আমাদের একটা ছোট্ট প্রতিবেদন আজকের মতন। সবাইকে শারদীয়ার শুভেচ্ছা আবারও। সবাই পুজোয় ভীষণ আনন্দ করো, খুব ভালো কাটাও। হ্যাঁ, খুব ভালো কাটাতে গেলে, আনন্দে থাকতে গেলে কিন্তু কিছু জিনিস ভীষণ ম্যাটার করে, যেমন সুষ্ঠু সমাজ ব্যবস্থা, সার্বিক পরিকাঠামো ভীষণ সুন্দর হওয়া দরকার, মানুষের মধ্যে সুশিক্ষাও ভীষণ দরকার, তবেই তো একটা জাতি কিংবা দেশ উন্নতির পথে এগোবে। একদমই। সেই আশাতেই রইলাম, জীবন চলতে থাকুক তার নিজস্ব গতিতে, আর তার সঙ্গে সঙ্গে সোচ্চার হোক আমাদের প্রতিবাদ, আর কণ্ঠে ধ্বনিত হোক এই গানটি। মোরা ঝঞ্ঝার মতো উদ্যম, মোরা ঝর্ণার মতো চঞ্চল, মোরা বিধাতার মতো নির্ভয়, মোরা প্রকৃতির মতো সচ্ছল। মোরা ঝঞ্ঝার মতো উদ্যম, মোরা ঝর্ণার মতো চঞ্চল, মোরা বিধাতার মতো নির্ভয়, মোরা প্রকৃতির মতো সচ্ছল। মোরা আকাশের মতো বাধাহীন, মোরা মরু সঞ্চার বেদহীন, আকাশের মতো বাধাহীন, মোরা মরু সঞ্চার বেদহীন, বন্ধনহীন জন্ম স্বাধীন চিত্ত মুক্ত শতদল। মোরা বন্ধনহীন জন্ম স্বাধীন চিত্ত মুক্ত শতদল। মোরা ঝঞ্ঝার মতো উদ্যম, মোরা ঝর্ণার মতো চঞ্চল, মোরা বিধাতার মতো নির্ভয়, মোরা প্রকৃতির মতো সচ্ছল। মোরা ঝঞ্ঝার মতো উদ্যম, মোরা ঝর্ণার মতো চঞ্চল, মোরা বিধাতার মতো নির্ভয়, মোরা প্রকৃতির মতো সচ্ছল। মোরা ঝঞ্ঝার মতো উদ্যম। ও বুকের গভীরে আছে বিশ্বাস, আমরা করব জয় নিশ্চয়, আমরা করব জয় নিশ্চয়।